ভাই শাকিব খানের জন্ম যদি বাংলাদেশে না হয়ে যদি ইন্ডিয়া কি কোনো বাইরের রাষ্ট্রে যদি শাকিব খানের জন্ম হতো, তাহলে ভাই আপনারা একটা বার ভাবুন শাকিব খান কত লেভেলের একটা সুপারস্টার হতো। ঠিক আছে, তো শাকিব খানে বাংলাদেশের সুপারস্টার, কিন্তু তিনি যদি বাইরে সুপারস্টার হতো কিন্তু শাকিব খানের মানে মানে লেভেলটা আরও হাই হতো। আলু অর্জুন, শাহরুখ খান, সালমান খান তাদের লেভেলে থাকতো শাকিব খান। ঠিক আছে, শাকিব খান যে পরিমাণ অ্যাক্টিং করে, সে যে পরিমাণ অ্যাক্টিং করে শাকিব খান, সেই পরিমাণ মতো বাংলাদেশের কোনো ডিরেক্টর তাকে কোনো কাজে লাগাতে পারে না। ঠিক আছে, মানে আপনারা জানেন বাংলাদেশের আপনার এরকম বাজেট ভালো না, সিনেমার প্রোডাকশন হাউস ভালো না, সিনেমার কোরিওগ্রাফার ভালো না, যার কারণে শাকিব খানকে ঠিক মতো ইউজ করতে পারতেছে না। ঠিক আছে, তো শাকিব খানের কয়েক আপনার ইদানিং কালের আপকামিং কিছু কিছু সিনেমাতে শাকিব খানকে দেখা যায়, যেরকম যেরকম আপনারা দেখছেন দরদ, হ্যাঁ তুফান, আবার দেখছেন কি আপনার প্রিয়তমা, হ্যাঁ রাজকুমার, কিন্তু লুকটাও ছিল অসাধারণ এবং কি সিনেমাটি হিট হয়েছিল। এবং কি আপনারা আগামীতে দেখবেন শাকিব খানের বরবাদ সিনেমা, সিনেমা কাকে বলে, এটাই ভাই বাংলাদেশের সুপারস্টার। কিন্তু শাকিব খানের কপাল খারাপ কি জানেন, জন্ম বাংলাদেশে জন্মগ্রহণ করে। শাকিব খান যদি আজকে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতো, তাহলে ভাই নাম্বার ওয়ান একজন আরও লেভেল, তার লেভেলটা থাকতো আরও হাই। আজকে সালমান খান শাকিব খানদের সালমান খান শাহরুখ খানদের সাথে শাকিব খানের স্ট্যাটাস থাকতো, বুঝছেন। তো এই হলো বাংলাদেশের চলচ্চিত্র বেশি একটা ভালো না, কারণ দেখেন শাকিব খান একলা চলচ্চিত্রটাতে একাই টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কে কোনো নায়ক নেই যে সিনেমার হাল ধরে রাখতে। আজকে শাকিব খান যদি চলচ্চিত্র থেকে সরে যায়, বাংলা সিনেমার কি হবে, বাংলা সিনেমা হলে কি হবে, বাংলাদেশের কি হবে একটাবার চিন্তা করে দেখছেন? একটাবার ভাবেন যে শাকিব খান আজকে যদি চলচ্চিত্র ছেড়ে চলে যায় বাংলাদেশ থেকে, তা বাংলা চলচ্চিত্র কে বাঁচাবে? বাঁচানোর মতো কেউ আছে? কেউ নাই। তো আমার এই কথা যে শাকিব খানকে সবাই সাপোর্ট করবেন, শাকিব খানের পাশে দাঁড়াবেন, বাংলা চলচ্চিত্রের পাশে দাঁড়াবেন, সবাই বাংলা চলচ্চিত্র বেশি বেশি দেখবেন, শাকিব খানকে সাপোর্ট করবেন ভাই। এই পুরোটাকে সাপোর্ট করেন, এই পুরোটা আর অনেক দূর নিয়ে যাবে বাংলা চলচ্চিত্রটাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।